আসসালামু আলাইকুম। আজ আমি একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন। আজ হচ্ছে 22/11/2025 নভেম্বরের 22 তারিখ। গতকাল থেকে আজ পর্যন্ত আমাদের দেশে আমি বড় বলবো না, মাঝারি ধরনের ৩টি ভূমিকম্প হয়ে গিয়েছে। আমি যে এখন অফিসে বসে রয়েছি, কাজ করছি, তার ঠিক আধা ঘন্টা আগেও একটি ভূমিকম্প হয়ে গিয়েছে। আচ্ছা, এই বিষয়টি আমি কেন উঠালাম বা এই বিষয় নিয়ে আমি কেন কথা বলছি? তো এটির কিছু বাস্তব এবং খারাপ অভিজ্ঞতা রয়েছে আমার। তার ধারণা থেকে আপনাদেরকে কিছু কথা আজকে বলতে চাই। আমার বাংলাদেশে মোটামুটি প্রায় সব জেলাতেই কাজ করার সৌভাগ্য হয়েছে। কিন্তু বাস্তবে গিয়ে দেখতে পাই যে বিশেষ করে মফস্বল এলাকায় বা গ্রামে আমাদের ডিজাইনের বাহিরে নিয়ে অনেক কাজ করা হয়। যেমন আমরা কলামে যদি রড বেশি দিয়ে থাকি, মিস্ত্রিকে বলে যে কলামে অতিরিক্ত রড ব্যবহার করা হয়েছে, এত রডের প্রয়োজন নাই, ফাউন্ডেশনে এত মোটা ঢালাইয়ের প্রয়োজন নাই। আপনি তো নর্মাল ২ তলা ৩ তলা বাড়ি করবেন, আপনি যে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ার সাহেব দিয়েছে এই ফাউন্ডেশনে তো আপনি ৫ তলা ৭ তলা পর্যন্ত করতে পারবেন। তো এইভাবে একজন বাড়ির মালিককে ভুল বোঝানো হয় পুরোপুরি। মূল কথা হচ্ছে বাড়িটি আপনার, এখানে আপনি আপনি থাকবেন, আপনার নেক্সট জেনারেশন থাকবে। বিষয়টা এমন নয় যে আজ আপনি বাড়ি করেছেন, ২০ বছর পর ভেঙে আবার নতুন করে আরেকটি বাড়ি করবেন। আমরা নরমালি চিন্তা করি একটি বাড়ি করার সময় সেটি যেন ৮০ বছর ১০০ বছর পর্যন্ত লংজিভিটি থাকে। তো এত ঠুনকোভাবে এটি ভাবার কোনো কারণ নাই। আমাদের দেশে একটি কোড ফলো করে আমাদের ডিজাইন করতে হয়, যেটিকে বলে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আপনারা, এই যে মোটা মোটা ৩টি বই, এই যে মোটা মোটা ৩টি বই রয়েছে, এগুলো হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০। এই বইয়ের ৩টি ভলিউম রয়েছে। এই বই ফলো করে বা এই বই স্টাডি করে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তার বিল্ডিং এর ডিজাইনে বা ফ্যাক্টরি ডিজাইন বলেন বা কমার্শিয়াল ডিজাইন বলেন, সেই ডিজাইনে কতটুক রড ব্যবহার করতে হবে, কতটুক ডেপথে যেতে হবে, ফাউন্ডেশন ঢালাইটি কত ইঞ্চি থিকনেস হবে, কলামের সাইজ কত হবে, সবকিছু নির্ধারণ করা হয় এই ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে। এখন যদি আপনি বলেন যে এত রড কেন লাগাচ্ছে, এত রড না দিলেও হয়, বা ২০ মিলি ডায়ার রড কেন ব্যবহার করছে, ১৬ মিলি বা ১২ মিলিতে যদি কাজ হয়, একজন অভিজ্ঞ কন্ট্রাক্টর বা মিস্ত্রি আপনাকে বলেছে যে আমি তো ২০-৪০ বছর ধরে কাজ করি, আমি তো এত বেশি রড কোথাও দেখি না ইউজ করতে। ভাই, আপনি তো কাজ করেছেন অনেক আগে, এখন তো টেকনোলজি ডেভেলপ করেছে, এখন দিন দিন টেকনোলজি আরো ডেভেলপ করবে, আমাদের কাজের মান আরো ভালো হবে। আপনি একজন ডাক্তারের কাছে যে বলতে পারবেন না যে ডাক্তার সাহেব যে প্রেসক্রিপশন আপনি দিয়েছেন এখান থেকে কিছু ওষুধ বাদ দিয়ে কিছু ওষুধ কমিয়ে খেতে পারবো কিনা, বা যে ওষুধ দিয়েছেন এর থেকে কম দামের কিছু আমাকে লিখে দেন, এটা কি আপনি বলতে পারবেন? এটা আপনি বলতে পারবেন না। তাহলে ডাক্তারের ক্ষেত্রে যদি এটা হয়, একজন ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আপনারা কেন অন্যের কথা শুনে রড কমিয়ে বা বাড়িয়ে বা ঢালাই কমিয়ে বাড়িয়ে আপনারা আপনাদের নিজেদের সর্বনাশ করছেন? আল্লাহ না করুক, এখন যে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ, আমরা তো মেনলি বিল্ডিং ডিজাইনই করি ভূমিকম্প প্রতিরোধ করার জন্য। নর্মাল ঢালাই দিয়ে ব্রিক ফাউন্ডেশনেও আগে প্রচুর বিল্ডিং এর কাজ হয়েছে, এখন কেন ব্রিক ফাউন্ডেশন উঠে গিয়েছে? একটি মাত্র কারণ, সেটি হচ্ছে আপনার বিল্ডিংটিকে স্টেবল করতে হবে, ভূমিকম্প প্রতিরোধক করতে হবে। আর ভূমিকম্প প্রতিরোধী করতে গেলে আপনাকে ইঞ্জিনিয়ার সাহেব যে বিল্ডিং কোড ফলো করে ডিজাইন করতে বলে সেই বিল্ডিং কোড ফলো করে আপনাকে পুরো বাড়িটি কমপ্লিট করতে হবে। আপনি নিজে নিরাপদ থাকবেন, আপনার পরবর্তী প্রজন্ম নিরাপদ থাকবে। আপনি অন্যের বুদ্ধি শুনে, অন্যের কথা শুনে কোনোদিনও নিজের এত বড় ক্ষতি বা এত বড় সর্বনাশ করতে যাবেন না। আশা করি আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন। আমার সর্বশেষ কথা হচ্ছে, আপনি নিজে নিরাপদ থাকুন, আপনার প্রতিবেশীকেও নিরাপদ থাকার সুযোগ করে দিন, এবং ইঞ্জিনিয়ারের মতামত নিয়ে
তাদের ডিজাইন ফলো করে আপনারা কাজ করুন। যদি এখানে কোনো কিছু জিজ্ঞেস করার থাকে বা আপনার যদি কোনো মডিফিকেশন থাকে, আপনি সরাসরি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলুন, তিনি আপনাকে এটির সমাধান করে দেবে। অন্য কারো কাছে আপনি সমাধান খুঁজতে যাবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।